ছোট্ট দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন, রিজিকের দরজা খুলতে আপনি নিজের চোখে দেখবেন আসমান থেকে যেমন বৃষ্টির ফোঁটা বেহিসাব পড়ে। আপনি যখন এই দোয়াটি পড়বেন, বেহিসাব রিজিক আল্লাহ পাক আপনাকে দান করবে। যে কাজে হাত দিবেন সে কাজে সফলতা পাবেন। আল খাসাইসুল কুবরার ৩য় খণ্ডের মধ্যে এসেছে, এক সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরীব সাহাবী, আমি একজন অসহায় সাহাবী। ওগো নবীজি, আমি এমন গরীব, আমার চলতে বড় কষ্ট হয়। ওগো নবীজি, দুনিয়া মনে হয় আমার জন্য না, দুনিয়া আমার থেকে পশ্চাৎ বরণ করেছে। ওগো নবীজি, দুনিয়ার নিয়ামত থেকে আমি বঞ্চিত। নবী, আমার রিজিকের অভাব, নবী আমার টেনশন, আমি ঋণগ্রস্ত পেরেশানের মধ্যে এসেছি। দুনিয়া একেবারে আমার থেকে পশ্চাৎ বরণ করেছে, মনে হয় দুনিয়া আমার জন্য নয়। ওগো নবীজি, এমন কিছু আমল আমার বলে দেন যেন আল্লাহর নিয়ামত আমি পাইতে পারি, আমার রিজিক বেড়ে যায়, আমার ঋণ পরিশোধ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবী, তোমার কি সেই তাসবির কথা মনে নাই যেই তাসবিহ মানুষ এবং ফেরেশতাদের, যেই তাসবিহ মানুষও পড়ে, যেই তাসবিহ ফেরেশতারাও পড়ে? ফেরেশতারাও তাসবিহ পড়ে, পড়ে কি পড়ে না? ওই যে ফেরেশতারা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলে, আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ জপি, পবিত্রতা বর্ণনা করি, প্রশংসা করি, মানব কেন বানাবেন? আল্লাহ তাআলা বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে ফেরেশতারাও তাসবিহ জপে। রাসূল বলেন, এমন কিছু ফেরেশতা আছে শুধু সেজদা অবস্থায়, দাঁড়িয়ে সেজদা অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় থাকবে। এমন কিছু ফেরেশতা আছে আল্লাহ তাআলা বানায়া রুকু অবস্থায় রাখছেন, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে, ওই অবস্থায় তাসবিহ পড়তেছে। এমন ফেরেশতা আছে দাঁড়িয়ে আছেন, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাসবিহ জপবে। সুবহানাল্লাহ। বলছিলাম, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে পশ্চাৎ বরণ করেছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তোমার কি সেই তাসবিহ মনে নাই যে তাসবিহ মানব এবং ফেরেশতাদের? এই তাসবিহ ফেরেশতার উপরে মানুষও পড়ে। রে সাহাবী, যদি তুমি এই তাসবিহটা সকালবেলা এবং সন্ধ্যাবেলা 100 বার পাঠ করো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ফিরে আসবে। সাহাবী আশ্চর্য হয়ে গেছে। রাসূল কি বলেন? বলে, হ্যাঁ, ওই তাসবিহ যদি দৈনিক 100 বার পাঠ করো, দুনিয়া তোমার পিছনে ছুটবে, অপমানিত হয়ে আসবে, তোমার সম্পদের অভাব হবে না, ওয়ারেল সম্পদের মালিক আল্লাহ বানায় দিবে। সাহাবী তখন বলেন, নবীজি গো, ওই তাসবিহ আপনি আমারে শিখান। আল্লাহর হাবিব তখন বললেন, এই তাসবিহ সকাল 100 বার পড়বে, এই তাসবিহ সন্ধ্যাবেলা 100 বার পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। ছোট্ট একটা তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। সকাল এবং বিকাল 100 বার করে পাঠ করবেন। কিছুদিন পরে ওই সাহাবীর এমন সম্পদ হয়েছে, দান করেও শেষ করতে পারে না। নবীজির শিখানো আমল করেছে, নবীর কথা বিশ্বাস করেছে, এত সম্পদ আল্লাহ তাআলা তারে দিছে, ওই সম্পদ দান করে শেষ করতে পারে না। কিছুদিন পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি এমন কি আমল শিখাইলেন গো নবী? আল্লাহ হাবিব বলে, কি হইছে, ফল পাও নাই? কই, নবীজি গো, ফল পাইছি, শুধু তা নয়, এমন সম্পদ আল্লাহ তাআলা আমারে দিয়েছে, নবীজি গো, সেই সম্পদ দান করে আমি শেষ করতে পারি না। নবীজি, আল্লাহ এমন সম্পদ আমারে দিয়েছে, আমি দান করে শেষ করতে পারি না। চিন্তা করে দেখেন। এই জন্য বলি, ও মা বোনেরা, প্রায় সময় আমাদেরকে বলে, হুজুর করে অভাব, সংসার অভাব, টাকা পয়সা নাই, ঋণে জর্জরিত। আপনি যত টাকায় ঋণ থাকেন না কেন, যত অভাবের মধ্যে থাকেন না কেন,
যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন, সকাল 100 বার, বিকাল 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি যদি আপনি 100 বার পাঠ করতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আপনার ঋণ পরিশোধ হবে, টাকার মধ্যে বরকত হবে, রিজিক বাড়বে, রিজিকের দরজা খুলবে, নিজের চোখে দেখতে পাবেন, নিজের চোখে দেখবেন রিজিকের দরজা খুলতেছে। সুবহানাল্লাহ।